দিলি বন্ধুরে। এই যে আপনি যে মনের সুখে গান গাইতেছেন এই জায়গায়, আমাকে যে আজকে দেখতে আসবে আপনি কি জানেন? আসুক, দেখতে আসলে কি হয়? দেখতে আসলে কি তোমারে বিয়ে করে ফেলাইবো? আমাকে যে আজকে দেখতে আসতেছে আপনার কি একটু চিন্তা হইতাছে না? আরে এটাই কি নতুন কিছু? তোমারে কি নতুন দেখতে আসতেছে? তোমারে তো শত শত মানুষ দেখতে আসছে। কেউ কি তোমারে বিয়ে করে আমার বাড়ির সামনে দা নিয়ে যাইতে পারছে? কেউ পারছে না, এইটাও পারবো না। তুমি চিন্তা করো না। শত শত পাত্র আসছে, আমাকে নিতে পারে নাই, এখন ঠিকই তোমার বাসার সামনে দিয়ে আমাকে নিয়ে যাইব। পোলা ইতালি থাকে, আমার বাপ মা সবাই রাজি। এখন আপনি হাসবেন না বুদ্ধি খাটাইবেন, এটা হইছে আপনার ব্যাপার। ঠিক আছে, তুমি যেহেতু কইছো তাইলে এবার মাথার একটু বুদ্ধি খাটা মনে। তুমি টেনশন করো না, তুমি বাসায় যাও, কি করা লাগে দেখুম নে। হ হ দেখ মনে, আপনি কি কচুটা করেন? আপনি হলে ইউরোপী পার্টি। আপনার যে চেহারা মাইয়াও দিতে হইব হে চেহারা, 100 চেহারা। আমার কাছে একজন আছে, মানে কি কমু, সে মাইয়া একক মাইয়া, অনেক সুন্দর মাইয়া, লাখের মাঝে 100, বডি চেহারা সেরকম, যে এটা 100 আর আপনি যে জামাই লাখের মাঝে 100 মাইয়ার দেখলে পছন্দ হয়ে যাবো গা। মাইয়া নিয়ে আপনি কিন্তু চিন্তা করেন না। এ গাউডার অলিগলি যা আছে সব মাগার আমি চিনি, চিপে চাপে সব। হ্যাঁ, আপনি এখানে বসেন। হ্যাঁ দোকানদার ভাই, শুনছো বাড়িতে একটা পান দেন। ভাই শুনেন, আমি হইলে এ গ্রামের নাম করা ঘটক, আমার উপর দা কিনু ঘটক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই করিম চাচার বাড়িটা কোন দিকে? করিম চাচার বাড়ি? জি ভাই। করিম চাচার বাড়িতে আপনি কি করবেন? আমার দেখে আপনার কি মনে হয়? আপনারে দেখে তো আমার ঘটক মনে হইতাছে। তো হইলে আবার জিজ্ঞাসা করেন কেন? ও তাইলে আপনি? এ বন্ধু, ওই দিনকার ওই ঘটনাটা শুনছোস? করিম চাচার মাইয়ারে নাকি তারে নাকি জিনে ধরছে। এই তো 2 দিন আগেও ধরছে। আর মাইয়ার লগে জিনটা নাকি প্রবাসী বলা বেশি পছন্দ করে। এ মিয়া বহন তো, আপনি উঠেন কে? 2 দিন আগে এক প্রবাসী দেখতে আইছে না, ফাল দিয়া প্রবাসী পোলার কান দুইটা গেছে ওই মাইয়ার লগে থাকা জিনটা। আরে দূর, বহন তো বহন। এখন এই মেয়েটার কিডা বিয়ে করবো? আবার শুনলাম কোন প্রবাসী পোলা নাকি দেখতে আইছে, ভাই দাঁড়ান আবার ওই পোলার কান ধরবো। দূর। এ ভাই ছাতা পড়ে গেছে। খারণ ভাই, খারণ খারণ, ভয় পেন না, ভয় পেন না। ভাই খারণ খারণ দোকানদার ভাই, ও পানের বিল আমি দি মনে ল পেজ গি লাগাই দিছি। তোরে যে একটা মেয়ে কল দিতে বলছিল, এটা কি দিছিলি? করলেন আপনি? কি করছি আমি? আপনি আমার বিয়ে ভাঙলেন কেন? আপনাকে এত বড় সাহস কে দিছে? আমার বিয়ে ইতালি ছেলের সাথে হোক কিংবা সরকারি ছেলের সাথে হোক, সেটা পুরোপুরি আমাদের ব্যাপার। আপনি কেন এটার মধ্যে নাক গলাইলেন? আপনি তো নিজেও বিয়ে করতেছেন না, আবার অন্য কাউকেও বিয়ে করতে দিতেছেন না। ও, আপনি আমাকে বিয়ে করবেন কিভাবে? আপনার তো চাকরি নাই, আপনি তো বেকার। দেখো, যার জন্য চুরি করলাম সেই আমাকে চোর বলে। আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর তোমার বিয়ে হয়ে যাইবো, এটা কি আমি মানতে পারি বলো? এর জন্য আমি বারবার তোমার বিয়ে ভেঙে দেই, আর তুমি আমারে বেকার বলতাছো? দেখো, আজকে হয়তো আমার ভালো একটা চাকরি নাই, জব নাই, কিন্তু একটা সময় আমার সব হয়ে যাইব। কিন্তু এখন যদি তোমার বিয়ে না ভাঙি, তাইলে তখন আমার চাকরি, জব এগুলা দিয়ে কি হইব? যদি তখন আমার ভালোবাসার মানুষটাই না থাকে। বুঝলাম, আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু এলাকার মানুষ তো আপনাকে ভালো বলে না, বখাইটা বলে। তাহলে কি আমি বখাইটা ছেলেকে বিয়ে করব? আমি বখাইটা ছেলেকে বিয়ে করব না। আপনি এখন আমার চোখে একজন বখাইটা ছেলে। দেখো, মানুষ কি বললো না বললো সেটা তো আমার দেখার বিষয় না। অন্তত তুমি তো জানো আমি কিরকম। হয় একটু পাগলামি করি, এই ছাড়া তার কিছু না। না একটা বিড়ি খাই, না একটা সিগারেট খাই, কিছুই তো করি না। তাইলে আমি খারাপ হলাম কোন দিক দিয়া? আমার পরিবার তোমাকে মানবে না, তো আমিও তোমাকে মানবো না। সাথে বন্ধু, মেয়েটা তো তোর সত্যি সত্যি চাইরা চলে গেল। দেখ বন্ধু, আমার বাপে আমারে বিদেশে পাঠানোর জন্য কত চেষ্টাই না করছে, কিন্তু আমি ওরে ভালোবাসি দেখা আমি দেশের বাইরে যাইতে চাইনি। কত চেষ্টাই না করলাম,
ওরে আমার করে রাখার জন্য, আর শেষ পর্যন্ত ওই আমার সাইডে চলে গেল।